কথা বলার জন্য আসছো না ফোন দেখার জন্য আসছো? কিছু বলছো না কেন? তোর সঙ্গে কথা বলার জন্য আমার বয়ে যাচ্ছে। খেপি কোথাকার, দে ফোন দে। শালা ইতড়গুলো জীবনে মেয়ে পটাতে পারবে না আর আমাকে দেখে হাসছে। ধুর, ওটাই তো, আমি যদি চাইতাম না তোর মতো এরকম মেয়ের লাইন লাগিয়ে দিতাম। আমার এসব পছন্দ হয় না, তাই কত মেয়ে তোকে দেখালাম, একটু তোর পছন্দ হয় না আর বলছিস যে মেয়ে লাইন লাগিয়ে দিবি, তোর দ্বারা কিচ্ছু হবে না, তাই না গো? একদম ঠিক কথাই বলেছো। সিঙ্গেলে থাকি, জীবনে তোমার মতো আমাকে কেউ পড়াতে পারবে না। বন্ধু, আরে ভাই তোর আবার কি হলো রে? আরে তোদের ভাবি পেয়ে গেছি, দেখ। আরে কে এটা ভগবান? আরে খেপি কোথাকার, ভগবান না ওটা ভাগ্যমান। আরে আমি একটু এক্সাইটেড হয়ে গেছিলাম, তার জন্য মিস্টেক হয়ে গেছে বলতে। আরে ভাই এবার তুই দেখা তোর ভাগ্যমান নারী কি। আরে বুঝতে পেরেছি রে, বুঝতে পেরেছি। আরে এখানে কি যেন নাম এটা লজটা? ওই উৎসব লজ, এখানে চলে আয়। আরে ভাই তুই এখন ডাক দিলি, এখন দেখ একটা বাজে, এখন কোনো ডাকার সময় হলো? বলবো। আরে কি আর বলবো বল, জানিস সব হারাম হয়ে গেছে আমার। আরে ওই মেয়েটাই নেই, এটা দেখতো। আরে ভাই তুই কপালটা কি দেখ, ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে ওই মেয়েটার মুখ দেখলি তুই, একদম তোর কপাল খুলে গেছে। আরে ভাই তুই বেশি লেট করিস না, যা যা আজকে মেয়েটাকে গিয়ে সব কিছু বলে দে। আরে ভাই যা যা, আরে কি বলবো? আরে বলে দে, ওকে তুই লাভ করেছিস ওটা বলে দে। আরে যা, কিছু না, যা বলে দিবি একদম মুখের সামনে, যা। শুনো, আর সেরকম কিছু না, বলছিলাম রাস্তাটা পার হবে নাকি, সেই জন্য এসেছিলাম আর কি। কথাটা ঠিক মতন বলতেই পারলো না, এখানে আসে হয়তো দেখিস বড় বড় ফুটানি মারবে, তাহলে একটা কাজের না কোনো। আরে ভাই তো খুশি কেন, কি বলে দিয়েছিস নাকি? নিশ্চয়ই বলেছি কিছু। আর কি আর বলবো রে ভাই, মেয়েটা তো কোথায় বলে না। আরে পাগলা, মেয়েটা মনে হয় তোকে দেখে লজ্জা পেয়েছে। কোনো চাপ নিস না, নেক্সট টাইম ওকে বলে দিবি, লাইন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখি ভাই নেক্সট টাইম কি হচ্ছে। চা নিয়ে যা। দাদা দুইটা চা দিও তো ওদিকে। পারবে না, এগুলো মেয়েটার চক্করে পড়েনি না, আর না পড়েই বেশি ভালো মনে হয়। একটু গরম। আরে তোর আবার কি হয়েছে রে? বস আগে বস। আরে বল, কি বলবি বল, কি হয়েছে তোর? আরে আর বলিস না, কালকে মেয়েটাকে দেখে দিলাম না, একটা মেয়ে পছন্দ হয়েছে আমার জীবনে। আর এই মালটাকে দেখেছিস?
আরে দেখতে তো ভালো একটা ছেলে আছে, ওই ছেলেটা আবার তোকে কি করছে? ছেলেটাকে তো দেখছি নতুন আসছে, আমাদের এলাকায় আসে, আমার পছন্দের মেয়েকে ডিস্টার্ব করবে। তুই কি এটা কিছু করবি না আমি যাবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে ভাই তোর এই ভাই থাকতে তোর কোনো টেনশন করতে হবে তুই না। আমার ভাই না, তুই যা। আরে ভাই বলছি যে তুই দাঁড়া, না ওকে আমি শেষ করে দিবা। ওকে আমি দেখছি। কত পাওয়ার দেখলাম। কি রে, তোকে আমি এই এলাকায় নতুন দেখছি, আর তুই কি এই পার্কে আসি কি দাদাগিরি শুরু করছিস? আর একটা মেয়েকে বলে তুই ডিস্টার্ব করছিস, তুই কি নিজেকে কি বিশাল বড় ডন ভাবছিস রে? আরে ভাই দাঁড়া দাঁড়া, কি হয়েছে ভাই? ভাই বলবি তো? কি কোথা আবার বলছিস তুই? বেশি ফুটবল আছিস না? আরে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর এত পাওয়ার না, দাঁড়া 1 মিনিট দাঁড়া। আরে জানি রে জানি, পুলিশকে ফোন করবি। আরে আমাকে দেখে তুই তো দূরের কথা, আইসি পর্যন্ত আমাকে দেখে ভয় করে। লাগা লাগা, পুলিশ তো কোথা, হ্যাঁ লাগা ফোন। এত কথা বলে, দাঁড়া ভাই 1 মিনিট দাঁড়া, কাকে ফোন করছি একটু পরে বুঝতে পারবো। হ্যালো, হ্যাঁ ভাই চলে আয় তাড়াতাড়ি। কি হয়েছে, ভয় পাই নাকি থরি আমি? তো কথা, এই ধর 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 মালকে ধর তো। আরে আমার জানটাকে মেরে দাও, তুই এখানে কি করছিস? তাড়াতাড়ি যা। দাঁড়া দাঁড়া যাচ্ছি। আরে যা রে, আমি বিধবা হয়ে যাব, তুই জান এগুলো কি করছিস? লাগছে লাগছে, আস্তে আস্তে। আরো যখন শয়তানি করতে বেশি মস্তানি মারতে গেছিলাম না, কেমন লাগে এখন? ঠিক হয়েছে, বেশ হয়েছে। বন্ধু তোকে বারবার বলেছিলাম তুই যাস না। আরে জানোয়ার নাকি তুই রে? শালা গিরগিটির মতো তুই একদম তো রূপটা চেঞ্জ করে নিলি। শালা মেরে আমার হাড় গুড় ভেঙে শেষ করে দিল। আমার জন্য এরকম হলো তোর? ঠিক আছে দাঁড়া, এবার ওকে আমি দেখছি। যা যা, তোকেও একদম শাস্তা করে দিবে। আস্তে আস্তে লাগছে। লাগবে তো এখন। আরে দাদা ওটা আমার বন্ধু ছিল, এইভাবে কেউ মারে আমার বন্ধুকে? তুই কি করতে আসলি রে? না দাদা আমি সেরকম কিছু বলতে চাইনি। দাদা একটা কথা বলাচ্ছি, তুই তো জীবনে প্রথমবার একটা মেয়েকে প্রেম করেছি দাদা, পুরো মেয়েটাকে তুই ডিস্টার্ব করলে দাদা। ও আবার ওখানে গিয়ে ওই ছেলেটার পাওয়াটা ধরছে কেন? আরে ও ওখানে গিয়ে পা ধরছে, দেখো দেখো দেখো। দাদা আমি একটা মেয়েকে ভালোবাসি দাদা, ওই মেয়েটাকে ডিস্টার্ব করো না দাদা। তুমি তো এত ভালো একটা ছেলে দাদা, তোমার হ্যাঁ অনেক মেয়ে ঘুরে বুঝতে দাদা। পারছি বুঝতে পারছি, শুন শুন শুন। ঠিক আছে, তুই যখন ওকে ভালোবাসিস এই লাইন থেকে আমি চলে যাচ্ছি, কিন্তু তোকে আমি বলে যাচ্ছি তুই ওকে ভালোবেসে তোকে দেখাতে হবে, কিন্তু মানে পটিয়ে দেখাতে হবে তোকে। হ্যাঁ, আমি ঠিক দেখাবো, আছে, হ্যাঁ। আমি এখান থেকে চলে যাচ্ছি। ঠিক আছে, এরপরে যেন ভুল না হয়। এই এদেরকে আচ্ছা। আমার রাস্তা আসতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আমার দায়িত্ব এটা, আমার দায়িত্ব। হ্যাঁ। তোর জন্য খালি ঠিক আছে পাওয়াটা দাদা, ধরলে ঠিক সে আছে হবে। দাদা, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা বুঝছি। চল চল, ঠিক আছে ঠিক দাদা। আছে গেলাম। হ্যাঁ আরে ওই তো আসছে। আসো আসো। দেখলি ছাড়া কেমন চলে গেল? ও চলে গেল ওরা। আরে ভাই তোকে যা দেখলাম তুই আমার মধ্যে পা ধরছিলিস, তুই আর পা ধরছিলিস কেন ওদের রে? পা হচ্ছিলাম ওদের আমি। আরে আমি তো ওর ওজনটা দেখছিলাম ভারী কতটা, ধরে ঝিকে দিতাম। ও ওকে তুই শিখে দিবি? মাথায় হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। আরে তুই এখানে বসে আছিস? আরে ভাই চল না, ওই মেয়েটা কোথায় আছে যাবো দেখতে, ও খুব দেখতে মনে হচ্ছে। দূর, একবার আমি শালা কি আমার হাত মুখ ফেটে একদম মারে শেষ করে দিয়েছে। তুই এক কাজ কর, আমি যেতে পারবো না। ওই মেয়েটাকে তুই মন্দির আছে না, ওই বংশারি মন্দিরটা, ওখানে গেলে মেয়েটাকে পাবি। তুই যা, আমি যাবো না। তুই চল না। আরে পাগল নাকি, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে তুই থাক, আমি যাই। হেডটা দে। ভালো কথা। যা যা যা। শালা আমার একদম Oh
বিশ্বাস করবো না। আমি তোমাকে খুবই ভালোবাসি। আমি যেদিন তোমাকে ফার্স্ট টাইম দেখেছিলাম পার্কে, সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। সত্যি করে বলছি, তুমি আজকে আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আজকেও বলতে পারলাম না, চলে গেল, আজকেও বলতে পারলাম না। এই আমার কপালটা খারাপ। আরে ভাই মেয়েটা বংশেরই তো টিউশন করে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। আরে দেখ ওই আসছে তো। আরে মেয়েটা তো ঠিকভাবে আমার সঙ্গে কথাই বলছে না, তুই কিছু কর না। আমার মেয়ের সঙ্গে কথা বলতে খুব লজ্জা লাগে। তুমি এক কাজ করো, তুমি যাও তো। ঠিক আছে যাচ্ছি তাহলে। আরে বন্ধু এবার মনে হয় কাজটা হয়ে যাবে তো। মনে হয় হয়ে যাবে, কে গেছে দেখতে তো হবে। দেখ দেখ ও কি এমনি কথা বলছিল না? ও তো কথাই বলতে পারে না। একটু কি লিখে দিয়েছে? কই কই দেখি দেখি। আমি কথা বলতে পারি না, আমি মনে করি আমি তোমার যোগ্য না। মেয়েটা তো সত্যি কথা বলতে পারে না রে। তাই তো রে। আরে ভাই তুই এক কাজ কর, মেয়েটা নিশ্চয়ই তোকে ভালোবাসে। তুই যা, তুই গিয়ে বল বন্ধু জিনিসটা। যা 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 ভাই যা। আমি সবকিছু বুঝতে পেরেছি, আমার ওসব কোনো যায় আসে না। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসি। আর তুমি যখন আমার সঙ্গে কথা বলছিলে না, তখন আমি ভাবতাম হয়তো আমাকে পছন্দ করো না, আমাকে ইগনোর করছো। এখন জানতে পারলাম তুমি কথা বলতে পারো না, সেটার জন্য সরি। আমি অনেক ডিস্টার্ব করেছি তোমাকে, আমাকে ক্ষমা করে দিও। আর আসল কথা যেটা বলেছিল, আমি তোমাকে খুবই ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি তোমাকে খুবই ভালোবাসি, এই পৃথিবীর থেকে বেশি ভালোবাসি। তুমি আমার এই হাত ফিরিয়ে দিও না আজকে। এখন তুমি বলো, তুমি কি বলতে চাও? বন্ধু শেষ কাজটা হয়ে গেল। আমরা বিয়েড ছিলাম, তুই সিঙ্গেল ছিলি, এখন তুইও ভাই বিয়েড হয়ে গেলি। যা হোক ভাই, তোর মনের রানীকে তুই আজকে পেয়ে গেলি, এটাতে আমি অনেক খুশি। তা ভাই তুই অনেক খুশি তো এবার? হ্যাঁ ভাই অনেক খুশি। ঠিক আছে, হাত গুলা দেওয়া তাহলে সবাই।